নমস্কার দর্শক, আপনারা দেখছেন নেশন ফার্স্ট। দর্শক, আজকে একজন খলনায়কের কথা বলবো, যিনি সারা পৃথিবীতে রেজিম চেঞ্জ করানোর নায়ক। মানে সরকারকে গদিচ্যুত কীভাবে করতে হয় তা ইনি সবথেকে ভালো জানেন। ইনি ভারতবর্ষেও রেজিম চেঞ্জ করার চেষ্টা করেছিল, বাট থ্যাঙ্ক গড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখার জন্য কোনো তক্তাপালাট করতে পারেনি আপাতত ভারতবর্ষে। বলবো আপনাদের, দেখতে থাকুন সবটা। এনার নাম দর্শক ডোনাল্ড লু। ইনি একজন জাপানিজ আমেরিকান। ইনি জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে কাজ করা একজন ব্যক্তি। মানে আমেরিকার যে পূর্বতন রাষ্ট্রপতি জো বাইডেন, তারই অধীনে কাজ করা এই ব্যক্তি। ইনি অ্যাকচুয়ালি নিযুক্ত ছিল সাউথ সেন্ট্রাল এশিয়া, মানে দক্ষিণ মধ্য এশিয়াতে ইনি কর্মরত ছিল, যদিও বর্তমানে তাকে তার এই পদ থেকে হাটিয়ে দেওয়া হয়েছে। দর্শক, বিশ্বের বিভিন্ন দেশের যদি কোনো গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্টের কথা মেনে না চলে, আমেরিকান গভর্নমেন্টের ইস্যু যদি সেই গভর্নমেন্ট শুনতে না চায়, তবে তাকে কিভাবে গদি থেকে হাঁটাতে হয় এই ব্যক্তির কাজই তাই। এই বিষয়ে ইনি খুব মাহির। আপনারা দেখেছেন সাম্প্রতিক বাংলাদেশে যে রেজিম চেঞ্জ করায়, মানে একটা ইলেকটেড গভর্নমেন্টকে কিভাবে গদিচ্যুত করতে হয় তা ইনি ভালো জানেন, এবং এনার রোলও আছে। শেখ হাসিনা গভর্নমেন্টকে ইনি এনার মুখ্য ভূমিকাতেই গদিচ্যুত করান বাংলাদেশ জনতার এগেনস্টে গিয়ে। এনার আগে কিছু করা কাজ আছে, যেমন পাকিস্তান গভর্নমেন্টের তখনকার নির্বাচিত সরকার ইমরান খান গভর্নমেন্টের, তাকেও পদ থেকে হাঁটিয়ে দেওয়াতে এনারই মেন ভূমিকা ছিল। দর্শক, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।